আমি অধ্যাপক ডাক্তার নরেশ চন্দ্র মণ্ডল, বিভাগীয় প্রধান, ভাস্কুলার সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। ভাস্কুলার রোগ সম্বন্ধে আমাদের সাধারণ মানুষের অনেকেই ধারণা নেই যে ভাস্কুলার রোগটা আসলে কি। আমাদের বুকের মধ্যে যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ড যে মিনিটে 72 বার পাম্প করতেছে, এই রক্ত যে রক্তনালীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, এটাকে রক্তনালী বলে। এটা দুই ধরনের রক্তনালী, একটা ধমনী, একটা শিরা। ধমনী দিয়ে হার্ট থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে, শিরা দিয়ে সেগুলো আবার হৃৎপিণ্ডে ব্যাক করে। তো এখন এই রক্তনালীর মধ্যে যে রোগ হয় সেকেই আমরা বলি রক্তনালী রোগ। তো এখন ধমনীর মধ্যে এক ধরনের রোগ হয়, শিরার মধ্যে এক ধরনের রোগ হয়। ধমনীতে সাধারণত আমরা দুই ধরনের রোগ দেখি, একটা ব্লক আর একটা ফুলে যাওয়া, ওটাকে বলে অ্যানিউরিজম। শিরাতেও ব্লক হয়, আবার শিরা অনেক সময় ফুলে গিয়ে আঁকা বাঁকা হয়ে যায়। তো ধমনীতে যদি কারো ব্লক হয়, যেমনি হার্টে রক্তনালী ব্লক হয়, ঠিক তেমনি হাতের, পায়ের, পেটের রক্তনালীও ব্লক হয়ে যেতে পারে। ব্লক হওয়ার জন্য অনেকগুলা কারণ আছে, তার মধ্যে ধূমপান, তারপরে চর্বিযুক্ত খাদ্য, অনেক ফ্যাক্টরের সাথে জড়িত। এখন যদি কারো পায়ের রক্তনালী ব্লক থাকে বা হাতের রক্তনালী ব্লক থাকে, আমরা বুঝবো কিভাবে? একজন লোক গোসল করার পরে কাপড় চিপড়াতে গিয়ে যদি দেখা যায় তার হাতটা ধরে আসে বা হাতে ব্যথা করে, আমরা বুঝবো যে তার ওই হাতে রক্তনালী ব্লক আছে। এবং প্রেশার যদি আমরা মাপি, দেখা গেল যে হাতে ব্লক আছে সে হাতে প্রেশার অনেক কম। ঠিক তেমনি পায়েও যদি কারো ব্লক থাকে, হাঁটতে গেলে, কিছুক্ষণ হাঁটতে গেলে পাটা ধরে আসে, থামলে আবার কমে যায়, তখন আমরা বুঝবো যে তার পায়ের রক্তনালীতে ব্লক আছে। তো এই ব্লকগুলো ধরার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে। একটা ডুপ্লেক্স পরীক্ষা বলি আমরা। প্রথমে আমরা রুগীটাকে ক্লিনিক্যালি দেখি তার হাতে পায়ে পালস ঠিক মতো আছে কিনা। এরপরে আমরা একটা কম্পিউটার টেস্ট, যে ভাস্কুলার ডপলার স্টাডি বা ডপলার আল্ট্রাসাউন্ড করি। এরপরে তারা আমরা অ্যানজিওগ্রাম, সিটি অ্যানজিওগ্রাম, কনভেনশনাল অ্যানজিওগ্রাম করে আমরা নির্দিষ্ট কোন জায়গাতে ব্লক আছে সেই ব্লকটাকে আমরা ধরে অ্যাকর্ডিংলি তার চিকিৎসা। ব্লকের বিভিন্ন ধরনের চিকিৎসা হয়। ব্লকে শুধু বেলুন দিয়ে ফুলিয়ে দেওয়া যায়, ব্লকে বেলুন দিয়ে ফুলিয়ে ওখানে রিং বসানো যায়, ব্লকে বাইপাস সার্জারি করা যায়। সেটা নির্ভর করতেছে ব্লকটার ধরন, কোথায় হয়েছে, কত দূর হয়েছে, তার উপরে নির্ভর করে এই চিকিৎসাটা হয়। এখন যদি কারো এই রক্তনালীর ব্লক, সে চিকিৎসা করলো না, তাহলে কি হবে? ধীরে ধীরে এই রক্তনালীর ব্লকটা আরো বাড়তে থাকবে এবং একসময় সে হাঁটতেই পারবে না, বসে থাকলেই ব্যথা হবে, পায়ে আলসার, গ্যাংগ্রিন হবে, যাকে আমরা অনেকেই পচন রোগ বলি, হাতে পায়ের পচন রোগ। এবং অধিকাংশ যে রাস্তাঘাটে যে মানুষ ঘুরে বেড়ায় হাত কাটা পা কাটা, তার একটা অংশ কিন্তু এই রক্তনালী ব্লকজনিত কারণে হয়ে থাকে। ঠিক তেমনি শিরাও আর একটা অংশ, যে একটা মানুষের হঠাৎ করে পা ফুলে গেল। আমরা দেখি যে আমাদের শরীরে যে দুই ধরনের শিরা আছে, একটা চামড়ার নিচ দিয়ে আর একটা গোস্তের গভীর দিয়ে। গোস্তের গভীরের শিরাটা অনেক মোটা থাকে। হঠাৎ করে যদি এই শিরাটা কারো বন্ধ হয়ে যায়, হাতের অথবা পায়ের, মেইনলি এটা পায়ে আমরা বেশি দেখি, হঠাৎ করে তার 2-3 দিনের মধ্যে পা ফুলে অনেক মোটা হয়ে যায়। এই চিকিৎসা যদি আমরা দ্রুত না নেই, তাহলে কি হবে? এই যে ধমনী, শিরাতে যে রক্ত, এই জমাট বাঁধা রক্ত কিন্তু অনেক সময় ছুটে গিয়ে আমাদের পালমোনারি আর্টারিতে বন্ধ হয়ে যায়। তখন ওটাকে পালমোনারি অ্যাম্বোলিজম বলে, এবং সেটা কিন্তু খুব ভয়ানক জিনিস, এবং রোগী কিন্তু সাডেন ডেথ, মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই সমস্ত ডিজিজগুলো সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা নাই, আমাদের রোগীদেরও ধারণা নাই যে এই রোগের চিকিৎসার জন্য কোথায় যাইতে হবে, কোথায় সুচিকিৎসা আছে। সরকারিভাবে আমাদের বাংলাদেশে মেইনলি জাতীয় হৃদরোগ, তাছাড়া ঢাকা মেডিকেল কলেজ আছে, চিটাগাং মেডিকেল কলেজ আছে, রাজশাহী মেডিকেল কলেজেও ইদানিং এই রক্তনালীর চিকিৎসা বা সেবা চালু হয়েছে। আর আরেকটা আছে যে শিরার যেমন আঁকা বাঁকা রক্তনালী, তো আপনারা রাস্তাঘাটে অনেকেই দেখতে পাবেন যে পায়ে অনেক আঁকা বাঁকা শিরা, এটাকে আমরা আঁকা বাঁকা রক্তনালী অথবা ভেরিকোজ ভেন বলি। এটা একটা কমন ডিজিজ। বিশেষ করে যারা দীর্ঘক্ষণ দাঁড়ানো কাজ করে, ট্রাফিক পুলিশ বা যারা বিদেশে যারা হোটেলে অনেকক্ষণ ধরে কাজ করে, এদের এই রোগটা বেশি হয়। যদিও এই রোগের
ভিতরের কারণটা একটু আলাদা, তবু দীর্ঘক্ষণ দাঁড়ানো কাজের জন্য হয়। মেয়েরা যারা প্রেগনেন্ট তাদের হয়, যারা একটু ওভারওয়েট তাদের হয়। এই ভেরিকোজ ভেনের চিকিৎসা আগে আমরা সব কেটে চিকিৎসা করতাম, এখন কিন্তু আরো উন্নত চিকিৎসা বেরোয়েছে। কাটাছিড়া ছাড়াই লেজার মেশিন দিয়ে, আরএফএ মেশিন দিয়ে আমরা চিকিৎসা করি। এই আঁকাবাঁকা রক্তনালীগুলি যদি দীর্ঘদিন থাকে তাহলে পায়ে আলসার, মানে পায়ে দীর্ঘস্থায়ী ঘা হতে পারে, ঘা হয়েও থাকে। এবং এই রুগীগুলা যখন হাঁটাহাঁটি করে সারাদিন দেখবেন বিকেলের দিকে পাটা ফুলে যায়, পা ভারী হয়ে যায়, পায়ে ব্যথা করে। তো এছাড়া রক্তনালীর মানে টিউমার আছে, যেটা আমরাকে এক ধরনের রক্তনালীর টিউমার আছে। আর রক্তনালীর আমরা আর্টারিও ভেনাস ম্যালফরমেশন বলি, এক ধরনের আছে যেখানে ধমনী প্রধান, আর এক জায়গা আছে শিরা প্রধান। এই সমস্ত রোগেরও আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, অপারেশন আছে, আমরা এখানে কয়েলিং করতে পারি, আমরা এক ধরনের গ্লু ইনভিসিয়ে দিয়ে এই সমস্ত রোগের চিকিৎসা করতে পারি। আর বাংলাদেশে এই রোগের যারা বিশেষ করে যারা গরিব মানুষ, খেটে খাওয়া ইয়াং মানুষ, যারা বেশি স্মোক করে, তাদের এই রক্তনালী ব্লক হয়। এবং সেটা সাধারণত সরু রক্তনালী যেগুলো হাঁটুর নিচে এবং আমার হাতের রক্তনালীগুলো ব্লক হয়ে থাকে, এটা কিন্তু ধূমপানের কারণে বেশি হয়। এই জন্য রুগীদেরকে আমরা ধূমপায়ী রুগীদেরকে আমরা সবসময় বলি যে ধূমপান করবেন না। ধূমপান করলে যেমন হার্টের রক্তনালী ব্লক হয়, ব্রেনের রক্তনালী ব্লক হয়, তেমনি হাতের পায়ের রক্তনালীও ব্লক হয়। আর ব্লক হলে যা হয়, ব্লক হলে পরে প্রথম দিকে ব্যথা, কাজ করলে ব্যথা, তারপরে বসে থেকেই ব্যথা, পরে আস্তে আস্তে সেখানে গ্যাংগ্রিন, ঘা বা পচন রোগ শুরু হতে থাকে। এখন এই রক্তনালীর তো কিছু আমরা বললাম যে ধমনী এবং শিরার কিছু অল্প কিছু আমরা রোগের কথা বললাম। এছাড়া আমাদের দেশে এখন মডার্ন যুগে সমস্ত আমরা যানবাহনের উপরেই চলাচল বেশি করি, প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট আসতেছে। এই অ্যাক্সিডেন্টের কারণে পায়ের হাড় ভেঙে যাচ্ছে, হাতের হাড় ভেঙে যাচ্ছে। এই হাড় ভাঙার সাথে একটা ভালো অংশেরই রক্তনালী ছিঁড়ে যায়। হাড় ভাঙার সাথে হাড়ের সাথে মাসুল থাকে, মাসুল ছিঁড়ে যায়, টেন্ডন ছিঁড়ে যায়, নার্ভ ছিঁড়ে যায় এবং রক্তনালী ছিঁড়ে যায়। এই মাসুল, টেন্ডন, হাড় এটা যদি আমরা 2-3 দিন পরেও এর চিকিৎসা নেই বা মেরামত করি, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। কিন্তু রক্তনালী যদি কারো ছিঁড়ে যেয়ে থাকে, তাহলে আমাদের টাইম কিন্তু অনলি 6 আওয়ার্স, 6 ঘন্টার মধ্যে যদি আমাদের কাছে না আসে, তাহলে কিন্তু এই রক্তনালী মেরামত না করলে যে অঙ্গ ভেঙে গেছে বা কেটে গেছে তার পরের অংশটুকু পচে যাবে। এখন এটা তো ঠিকই, একটা আমাদের যে যানজটের দেশ, একটা রক্তনালী একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হলে, যদি আমরা বলি যে রংপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই রোগীরা ঢাকায় পৌঁছায় আমাদের কাছে আসতে আসতেই তার হাত পা থাকে না। এই জন্য উচিত আমাদের এই রক্তনালীর সেবাটা সারা দেশে ছড়িয়ে পড়লে ভালো। বিশেষ করে ইমার্জেন্সি যেগুলো অ্যাক্সিডেন্ট জনিত কারণে যদি কারো হাত পায়ে রক্তনালী কেটে যায়, ফেটে যায় বা বন্ধ হয়ে যায়, সেগুলো মেরামতের জন্য শুধু ঢাকা কেন্দ্রিক চিকিৎসাটা থাকলে হবে না, সারা দেশে এই চিকিৎসা ব্যবস্থা রেখে ছড়ায় দেওয়া দরকার। একটা তো অ্যাক্সিডেন্ট গেল, তাছাড়া প্রতিদিনই তো আমাদের এই ছিনতাইকারীর কবলে পড়ে কারো পেটের মধ্যে চাকু ঢুকাই দিচ্ছে, কারো গলার মধ্যে চাকু ঢুকাই দিচ্ছে। গলার মধ্যে চাকু ঢুকাই দেখা গেল যে গলায় আমাদের রক্তনালী, ক্যারোটিড আর্টারি কেটে গেছে, তাহলে আমার ব্রেনে ব্লাড যাবে না, এটা দেখা গেল যে সে প্যারালাইসিস নিয়ে আসতে পারে। পেটের মধ্যে রক্তনালী ইনজুরি হয়ে যেতে পারে। তো এখন মারামারি, কাটাকাটি, অ্যাক্সিডেন্ট সবকিছু একই মধ্যে পড়লো, যার কারণে মানে ধমনী এবং শিরা দুইটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এই ধমনী শিরা ক্ষতিগ্রস্ত হলে এর চিকিৎসাটা অত্যন্ত দ্রুত নিতে হয়, সে তাহলে দ্রুত হাসপাতালে আসতে হবে। আমাদের দেশে প্রচুর কিডনি রোগী বেরিয়ে গেছে, মানে আমরা পাচ্ছি প্রচুর কিডনি রোগী। এই রোগীর প্রাথমিক চিকিৎসা কি, যে ডায়ালাইসিস। কিডনি ফেল হয়ে গেছে, কিডনি তাকে ট্রান্সপ্লান্ট করতে হবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, টাকার ব্যাপার, কিন্তু এই মুহূর্তে তাকে বাঁচানোর একটাই পথ, একটা হলো ডায়ালিসিস করা। তো ডায়ালিসিস করলে আমরা সেই ফিস্টুলা যাকে বলে, রক্তনালী, ধমনী এবং শিরার একটা সংযোগ তৈরি করা সেটা দিয়ে ডায়ালিসিস। এমনি আমরা টেম্পোরারিলি ক্যাথেটার দিয়ে ডায়ালিসিস করতে পারি 2 সপ্তাহ 3 সপ্তাহ, হার্ডলি 1 মাস। কিন্তু আমরা যদি ধরেন 1 বছর 2 বছর তাকে বা 5 বছর ডায়ালিসিস করে চলতে হয়, তাহলে তাকে ফিস্টুলা তৈরি করতে হয়। এই ফিস্টুলাটা কি, এটা ধমনী এবং শিরার একটা সংযোগ। তাহলে ধমনীর রক্ত যখন শিরা দিয়ে
প্রবাহিত হবে, এই ধমনীর উচ্চ রক্তচাপ শিরা দিয়া প্রবাহিত হলে শিরাগুলা ফুলে ফেপে মোটা হয়ে যাবে এবং সেখান দিয়ে ডায়ালিসিস করার জন্য সুবিধা হবে। বহু কিডনি রোগী এই ডায়ালাইসিসের উপরে বেঁচে আছে। যে কাজটা, এই ফিস্টুলা তৈরির কাজটা অনেকেই করে, অনেকেই জেনারেল সার্জারি করে, কিডনি সার্জনরা করে, কিন্তু এটা আমরা মেইনলি ভাস্কুলার ডাক্তারাই করে থাকি। এবং আমরা বিশাল অঙ্কের যে মানে কিডনি রোগীর এদের একটা সেবাও কিন্তু আমরা দিয়ে থাকি। এবং কিছুদিন এই ফিস্টুলাটা ডায়ালিসিস করার পরে দেখা গেল কিছুদিন পরে এই ফিস্টুলাটা শুরু হয়ে গেলে কিন্তু ফিস্টুলা আগের মতো কার্যকরী হয় না। তখন আগেকার সময় কি ছিল, আর কিছুই করার না, আবার নতুন ফিস্টুলা তৈরি করতে হয়। কিন্তু আমরা এখন কি ক্যাথল্যাব মেশিনের নিচে গিয়ে সেই ফিস্টুলাটাকে আবার বেলুন দিয়ে মোটা করে আবার তাকে সেখানে দিয়ে আবার তাকে ডায়ালাইসিস করা যাচ্ছে। সর্বোপরি বলতে চাই, সারা বাংলাদেশে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর অ্যাক্সিডেন্টের একটা অংশ যদি রক্তনালী ছিঁড়ে যেয়ে থাকে, সেটা বুঝবে ওখানকার ডাক্তাররা, লোকাল ডাক্তারাই বুঝতে পারবে তার রক্তনালীটা। তাদেরকে দ্রুত 6 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসলে তার ওই অঙ্গহানি থেকে তারা বাঁচবে। আমার সবাই দেশবাসীর প্রতি আকুল আবেদন, আপনাদের যাদের এই হঠাৎ করে রক্তনালী কেটে ছিঁড়ে গেছে, তারা যেন দ্রুত আমাদের হাসপাতালে জাতীয় হৃদরোগ হাসপাতাল চলে আসে। এখানে 24 ঘন্টা সার্ভিস আছে। এছাড়াও হঠাৎ করে কারো রক্তনালী যদি বন্ধ হয়ে যায়, কারো হার্টের বাল্বের সমস্যা আছে, ওখানে জমাট বাঁধা রক্ত যদি কোনো হাতের বা পায়ের রক্তনালীতে আটকে পড়ে, তাহলে এটাও কিন্তু 6 ঘন্টার মধ্যে আসলেই আমরা সেই রক্তনালী পরিষ্কার করে দিয়ে দেবো এবং সে তার অঙ্গহানির থেকে সে বাঁচবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেন তারা সমস্ত রোগীরা যেন এই ব্যাপারে অ্যালার্ট হয় এবং তারা যেন দ্রুত আমাদের কাছে চিকিৎসা সেবা নেয়।